হ্যালো ভিউয়ার্স, আমি অশ্রু ডে উইথ অশ্রুর পেজ থেকে নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। কিছুদিন থেকে ভাবছিলাম দূরে কোথাও ঘুরতে যাব, কিন্তু আসলে সময় করে উঠতে পারছিলাম না। মেয়ের যেহেতু এক্সাম শেষ হলো, তো ভাবলাম মেয়েকে নিয়ে দূর থেকে একটু ঘুরে আসি। তো সকাল সকাল বেরিয়ে পড়লাম কুষ্টিয়ার রবীন্দ্র কুঠিবাড়ির উদ্দেশ্যে। রাজশাহী থেকে কুষ্টিয়া প্রায় 2.5 ঘন্টা সময় লেগেছিল। প্রায় 2.5 ঘন্টা পরে আমরা পৌঁছে গিয়েছিলাম কুষ্টিয়ার লালন শাহের মাজার। তো সেখানে যে আমরা জানতে পারলাম বাংলার কার্তিক মাসে এখানে বিশাল মেলা হয়, তখন থাকে জমজমাট, গান বাজনা হয়, বিশাল মেলা বসে, কিন্তু এই সময় থাকে ফাঁকা ফাঁকা। এখানে রয়েছে লালন শাহের একটা মিউজিয়াম। টিকিট কেটে সেখানে প্রবেশ করলাম। ভিতরে আছে লালন শাহের কিছু ছবি, পেন্টিং আর নিত্য ব্যবহৃত কিছু জিনিস, যেমন একতারা, খড়ম, মহিলাদের চুড়ি ইত্যাদি। গেট থেকে বের হওয়ার সময় চোখে পড়ল কিছু স্টলগুলোতে স্থান পেয়েছে হস্তশিল্পের কিছু জিনিস, যেগুলো দিয়ে ঘর সাজানো যায়। এত সুন্দর এই ঘর সাজানোর জিনিসগুলো আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। তার থেকে বেশি ভালো লেগেছে এই ছোট্ট ছোট্ট একতারাগুলো। কত কিউট একতারাগুলো দেখো! আমি কিন্তু নিয়েছি, আমার কাছে বেশ ভালো লাগছিল। তো এভাবে ঘোরাফেরা করতে করতে আমাদের দুপুরের খাবারের সময় হয়ে গিয়েছিল। আমরা দুপুরের খাবারের জন্য একটা খাবার হোটেলে গেলাম, আর সেখানে অর্ডার করলাম 3 রকমের ভর্তা, চিকেন, খিচুড়ি, সাদা ভাত, আর সাথে নিয়েছিলাম লইট্টা শুটকি ভর্তা। এতগুলো খাবারের মধ্যে আমার কাছে কিন্তু শুটকি ভর্তাটা দারুণ লেগেছিল। আর এই শুটকি ভর্তা খেয়ে মনে হচ্ছিল কুষ্টিয়াতে না, আমি যেন চট্টগ্রামের কক্সবাজারে চলে এসেছি। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন রওনা হব শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ির উদ্দেশ্যে। 10-15 মিনিটের মধ্যে আমরা রবীন্দ্র কুঠিবাড়ির গেটে হাজির হলাম, আর সেখানে দেখা মিলল কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাইয়ের। সেখানে 2 রকম কুলফি মালাই আছে, একটা স্পেশাল কুলফি মালাই 100 টাকা, আর একটা নর্মাল কুলফি মালাই 70 টাকা। তো একদিন খাবো যেহেতু, স্পেশালটাই খেলাম। তো কুলফি মালাই নিয়ে রবীন্দ্র কুঠিবাড়ির টিকিট কেটে আমরা ভেতরে প্রবেশ করলাম। ভেতরে প্রবেশ করার সাথে সাথে শুরু হলো মুষলধারে বৃষ্টি। তো বৃষ্টি হতে থাক, আমরা ততক্ষণে কুঠিবাড়ির ভিতরটা ঘুরে ফিরে দেখে নিই। তো ভিতরটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ ভিতরে ছবি তোলা, ভিডিও করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তো ভিতরে রয়েছে রবীন্দ্রনাথের নিত্য ব্যবহৃত কিছু জিনিসপত্র, যেমন পালকি, খাট, সোফা, খড়ম, বিভিন্ন রকম জিনিস। আর এটা হচ্ছে কুয়া, যেটা জানতে পারলাম এই কুয়ার ভিতরে আছে একটা ফিল্টার। পরিশোধিত পানি এই রবীন্দ্র পরিবারের সবাই পান করতেন এবং রান্নার কাজে ব্যবহার করতেন। এই রবীন্দ্র কুঠিবাড়ির পাশেই রয়েছে কাছারি বাড়ি, তবে প্রচণ্ড বৃষ্টির জন্য আমরা কাছারি বাড়িতে যেতে পারিনি। তো কুঠিবাড়িটাই ঘুরে ফিরে দেখলাম, আর এখানে জানতে পারলাম এখানে রয়েছে 17টা মতো ঘর, 18টা মতো জানালা, আর অসংখ্য দরজা আছে। আর আছে বিশাল একটা দিঘি। এই দিঘির চারপাশ ঘিরে আছে পাইন গাছ, আম গাছ, আর আছে বাদাম গাছ। আর এই দিঘিতে বসে থেকে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর অনেক কবিতা আর গান লিখেছেন। এই বিশাল দিঘি আর এই রবীন্দ্র কুঠির সব কিছু মিলিয়ে এখানে প্রায় 50 বিঘারও বেশি জায়গা জুড়ে এই কুঠিবাড়িটা অবস্থিত। তো এভাবে ঘুরে ফিরে দেখতে দেখতে প্রায় সন্ধে হয়ে আসছিল, আর সন্ধে 6টার সময় এই রবীন্দ্র কুঠিরের গেট বন্ধ করে দেওয়া হয়, আর আমাদেরও ফেরার সময় হয়ে গিয়েছিল, অনেক দূর পথ ফিরতে হবে। তো আমার এই আনন্দঘন মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করলাম। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।